এরকম মজা করে পুডিং বানাতে হলে অবশ্যই রেসিপিটা খেয়াল করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে পুডিং বানাতে পারবেন। প্রথমে আমি 1 লিটার দুধকে জাল করে ঘন করে ফেলেছি, একদম হাফ লিটারের মতো। আর এখানে আধা কাপের মতো কনডেন্স মিল্ক ছিল, সেটা দিয়ে দিলাম। আর 1 কাপ দিয়ে দিয়েছি চিনি। তারপর কনডেন্স মিল্কটা অ্যাড করে ভালোভাবে আমি এটা একটা ঘুটনির সাহায্যে, দেখতে পাচ্ছেন অনেকটা আমি একদম যতক্ষণ চিনিটা মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নাড়তে থাকবো অনবরত। চিনিটা একদম মিশ্রণ হয়ে গেলে তারপর এটা নামাবো। আর এখানে সামান্য পানি আর চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে ফেললাম। ঠান্ডা করতে দিয়ে এখন ডিমের সাথে দুধটা অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে তারপর আমি এটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। ছেঁকে তারপর আমি কিন্তু এটা নিয়ে নিলাম একটা, যেটা ক্যারামেল তৈরি করেছিলাম সে পাত্রের মধ্যে নিয়ে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে তারপর চুলার উপর বসিয়ে দিব। যে চুলাটাতে বসাচ্ছি সেটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, টিস্যু দিয়ে ঢাকনাটা দিয়ে ভালোভাবে আমি বসিয়ে দিলাম। প্রায় আমি 1 ঘন্টার পর দেখেন এটা ঠান্ডা হওয়ার পরে আমি ঢাললাম। খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গিয়েছে। এভাবে যদি পুডিং তৈরি করতে চান অবশ্যই এই রেসিপিটা খেয়াল করবেন। তো আমার আসলে ঠান্ডা লেগেছিল, যার কারণে আমার গলার অবস্থা খুবই খারাপ। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে পুডিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।